একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তো তার বাবা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বাবা ছিল মুনাফিক, ছেলে ছিল সাহাবী। বলুন, বাবা ছিল, ছেলে ছিল সাহাবী। মুনাফিকও সাধারণ মুনাফিক না, মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাফিকের একটা লিস্টি নিয়ে আসছে। আইনা রাসূলের কাছে লিস্টিটা দিছে, মুনাফিকের লিস্টি। তো রাসূল লিস্টিটা পড়া দেখে সর্বপ্রথম যার নাম, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কি বুঝলেন? সাউন্ড বেশি হইতেছে আমার কাছে, আর একটু কমান। কথা বুঝতেছেন? যেই লিস্টটি রাসূলের কাছে জিবরাইল দিছে, জিবরাইল কে দিছে? আল্লাহ সরাসরি পাঠাইছে। তো এই লিস্টির মধ্যে যার নামটা দেখছে সর্বপ্রথম, মানে সে লিডার, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে, বরাবর পিছনে। রাসূলের মাথায় যেমন পাগড়ি, এই বেচারার মাথায়ও পাগড়ি। রাসূলের মুখে যেমন দাড়ি, এই বেচারার মুখেও দাড়ি। রাসূলের কাছে আছে মিসওয়াক, এই লোকের কাছেও আছে মিসওয়াক। রাসূলের যেমন লম্বা জুব্বা, এই বেচারারও লম্বা জুব্বা। এই লোকও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সাথে চলাফেরা করে, কিন্তু লিস্টির প্রথম নামই তার। কি বুঝতেছেন আপনারা? রাসূলের পিছনে নামাজ পড়ে সাধারণ ব্যক্তি, কল্পনা করা যায় সে মুনাফিকের সর্দার না। আমাদের মধ্যে অনেক লোক আছে, আপনি আমার থেকে ফাগরি অনেক বড়, জুব্বাও বড়, কিন্তু এরা ইসলামের 12টা বাজাচ্ছে। সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি এই লেবাসদারি মুনাফিকরা করতেছে, যা কল্পনাও করতে পারবেন না। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান মিল্লা যতটুক ক্ষতি না করছে, এর থেকে বেশি লেবাসদারি মুনাফিকরা ইসলামের 12টা বাজাচ্ছে। তো এই লেবাসদারি মুনাফিকের কাছ থেকে আমাদের বাইচা চলা দরকার, সচেতন হওয়া দরকার। এবং এই আয়াতগুলি কিয়ামত পর্যন্ত তার হুকুম থাকবে আয়াতের। আমি আলোচনার ভূমিকা একটা কথা বলি, উলামায়ে কেরাম তো বুঝবে, আপনারাও বুঝে নেন। কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে। কোরআন নাজিল হয়েছে বিশেষ কোনো প্রেক্ষাপটে, কোনো ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। বুঝেন নাই মনে কথা? কখনো বুঝেন নাই? মনে করেন এখানে একটা ঘটনা ঘটছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাজিল করছে। এখন এই ঘটনা তো কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে, ওই কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। বুঝেন নাই? আল্লাহ তো হ্যাঁ না একটা কিছু কই না আমার লগে, ইলাহান চুপ থাকলে তো সমস্যা। হ্যাঁ না খোয়া লাগবো না নি, তাহলে আমি বুঝবো কিলা যে আপনারা আমার কথা বুঝতে চাইবেন। কথা বোঝা দরকার। যেমন নামাজের আয়াত নাজিল হইছে, পর্দার আয়াত নাজিল হইছে, সুদের ঘুষের আয়াত নাজিল হইছে। এটা কি এখন নাজিল হইছে না 1400 বছর আগে? 1400 বছর আগে কোন সুদকুরকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। তুই আয়াত কি জানিস শেষ না কিয়ামত পর্যন্ত সমস্ত সুদকুরের জন্য এই আয়াতের হুকুম থাকবে? হ্যাঁ, এটাই বুঝছে, এখন বুঝছেন। মানে কিয়ামত পর্যন্ত যত সুদকুর আসবে, এই সুদের আয়াত তার জন্য হুকুম থাকবে। বেনামাজির জন্য আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক সূরা তওবার 80 নম্বর আয়াত, কিয়ামত পর্যন্ত সমস্ত মুনাফিকের জন্য হুকুম জারি থাকবে। এটা হলো কোরআনের এক মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লিস্টটি আসছে, রাসূল রীতিমতো অবাক হওয়ারই কথা। যে লোকটা আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা যে মুনাফিকের সর্দার, আশ্চর্য হওয়ার কথা না? রাসূল কথাটা কারো কাছে বলে নাই, কিন্তু সে যে মুনাফিকের সর্দার মোটামুটি কিছু ধারণা মদিনার মানুষের ছিল। আমরা তো না খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম করবেন, আর মাইকের সামনে এসে আপনি সাধু সাজার বান ধরবেন,
তা আপনার এই বক্তব্য মানুষ শুনবে ঠিকই, কিন্তু পিছন দিয়া হবে হ্যাঁ তো শয়তানের খারাজিল কি। বক্তব্য শুনবে ঠিকই, কিন্তু পিছন দেবে শয়তানের খারাজিল কি, এ লোক বালা না। তো এই লোকটা যে খারাপ ছিল মোটামুটি মানুষের অবগত ছিল যে লোক বালা না, কিন্তু লেবাস এমনভাবে সে চলতো দরা ছোঁয়ার বাইরে। মুনাফিকের চিনা বড় কঠিন। তো যাই হোক, এই মুনাফিক একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে তারই সন্তান আব্দুল্লাহ, রাসূলের সাহাবী, সে রাসূলের কাছে আসছে। আয়েশা বলে, হুজুর, রাসূলের কাছে আইসি সে কান্না শুরু করছে। তা আল্লাহর রাসূল জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? হুজুর, কান্দি আমার আব্বা মারা গেছে। বলুন তো দেখি, রাসূল জানেনি হ্যাঁ যে মুনাফিক আছি? জানছে, লিস্টে আছে। রাসূল তো জানে তার ছেলেই তো আব্দুল্লাহ। হয়তো আমি এখন কি করব? হুজুর, আমার মনে অনেক কষ্ট। আমি জানি আমার বাবা বেশি ভালো ছিল না। আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আমি জানি। সে উপর দিয়া খুব এতাত দেখাইতো, আপনার ভালোবাসা দেখাইতো, কিন্তু বিতর্গত সে ইসলামের বিরোধিতা করত, আপনাকে মারার গভীর ষড়যন্ত্র করত। সেই ছিল আমার আব্বা। রাসূল বলতে, তুমি কান্দো কেন? ওখান দিয়ে আমার তো বাপ, আমার তো মায়া লাগে। সে যে খারাপ ছিল এটা আমি জানি, আপনারে কষ্ট দিছে, ইসলামের ক্ষতি করছে, কিন্তু আমার তো বাপ, এখন আমার তো কষ্ট লাগে। আল্লাহ রাসূল কত না আমি করতাম নাকি? হুজুর, আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী রাসূল হইয়া যদি আমার বাপের মতো অত বড় একটা শয়তানের জানাজা আপনি পড়াইয়া দেন, আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আল্লাহ আপনার জানাজার বরকতে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? ছেলের বক্তব্য রাসূলের কাছে। আল্লাহর রাসূল তো ছিল দয়ার সাগর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার কোনো অভাব নাই। রাসূল চিন্তা করলো আমার জানাজার পড়ায়া দিলে যদি একটা লোকের গুনাহ আল্লাহ মাফ করে দেয় তো সমস্যা কি, আমি জানাজা পড়াই দিলাম। রাসূল কয়, ঠিক আছে, আমার জানাজা পড়াইলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তা আমি জানাজা পড়াইয়া দিব। রাসূল জানাজা পড়াইয়া দিবে এই মর্মে তার কাছে বইলা দিছে। এই আব্দুল্লাহ তো সাহাবী, সে একটা সেকেন্ড রাসূলের সামনে দাঁড়াইছে না, ওটা দৌড় দিছে, দৌড় দিয়া একেবারে ডাইরেক্ট গ্রামের ভিতরে ঢুকে গেছে। তো কয়েকজন সাহাবী তাঁবাদা ধরছে, দৌড় মারস কেন? ভাই, আমি যদি এখানে দাঁড়ায় থাকি আয়াত নাজিল হয়ে যাবো। কি চালু, আমি যে রাসূলটা বলছি আমার বাপ তো কি আছেন এটা তো আমি জানি। এখন রাসূল কইছে জানাজা পড়াইয়া দিব, জিবরাইল যদি আয়েছে রাখো পড়াইয়েন না। এই জন্য আমি আর দাঁড়াইলাম না, দৌড় মারছে। দৌড় মাইরা করছে নাকি সারা এলাকায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় পাবলিসিটি করছে যে আমার বাপের জানাজা রাসূলুল্লাহ পড়াবে। সুবহানাল্লাহ। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। সে কিন্তু এটা না বললেও পারত, কিন্তু বলছে কেন এটাও বুঝতে পারবে। সারাটাই এলাকা যেখানেও জায়গা নিয়ে কয়, শুনছ আমার আব্বা যা মারা গেছে জানাজা কিন্তু রাসূল পড়াবে। মদিনার মানুষ তো জানতো হের বাপ যে হুদ্দা শয়তান আছে, এটা তো সবাই মনে মনে জানতো। যে ওই শুনে ওই আশ্চর্য হইয়া মাথা তাত দিয়া কয়, এটা কিভাবে সম্ভব? সম্ভবটা কিভাবে? যেই লোকটা রাসূলের বিরোধিতা করলো জীবনটা বর, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো জীবনটা বর, এই লোকের জানাজা পড়াবে বিশ্বনবী, এটা কিভাবে সম্ভব? সবার ভিতর একটা প্রশ্ন। সে পাবলিসিটি করা বন্ধ করে না, যেখানেও পায় এখানে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে কিছু মুনাফিকের কানে গিয়ে আওয়াজ করছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা রাসূল নিজে পড়াবে। এই মুনাফিক গিয়া তাদের যত সংগঠন আছে সব কানে প্রচার করছে। 1000 মুনাফিক এক জায়গায় জড়ো হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? যদি বুঝেন শেষে মজা পাইবেন, আর যদি না বুঝেন তাহলে ফেস লাগিয়ে বয়ে থাকবেন। আমরা না বোঝার কারণে অনেক সমস্যা। মনোযোগ দিয়ে বুঝছেন ঘটনাটা। এই ঘটনা কোনো গিচ্ছা নয়, সূরা তওবার 80 নম্বর আয়াতের ঘটনা বলতেছি।
মনোযোগ দিয়ে হইলেন। এই লোকে করলো কি, প্রচার প্রসার করছে। এর মধ্যে মুনাফিকরা শুনছে যে তাদের সর্দারের জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরার যত লোক আছে সব এক জায়গায় হয়েছে, প্রায় 1000 মুনাফিক একত্রিত হয়েছে। হইয়া কয় এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের লিডার ছিল, আমাদের নেতা ছিল, সারাটা জীবন সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো। এত ক্ষতি করার পরে এই লোকে তার জানাজা পড়ায় কেমন? এটা দেখতেই হবে। কত হাজার মুনাফিক? 1000 মুনাফিক কয় আমরা জানাজাটা দেখতেই হবে। এরা দেখার জন্য রওনা দিছে। খুব খেয়াল করবেন, পড়ার জন্য নয়, দেখার জন্য। মক্কার মদিনার অলিতে গলিতে সারা পইরা গেছে, ইসলামের ক্ষতি করল, ইসলামের 12টা বাজাইল, আপনি নবীরে কত না কষ্ট দিল। এই লোকটার জানাজা আপনি পড়াইতে আসছেন, অন্তত আমি উমর বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ ডাইরেক্ট এর ব্যাপারে আয়াত নাজিল করে জানাইল, কেন গো নবী আপনি জানাজা পড়াইতে আসছেন? আল্লাহ নবী উমরকে উদ্দেশ্য করে বলে, উমর আমার উপর দিয়া পণ্ডিতি কইর না। সুবহানাল্লাহ। আমার উপর দিয়া কথা বইল না। আমি জানি আমার মালিক বলছে 70 বার দোয়া কবুল হবে না, কিন্তু আমাকে আল্লাহ এত দয়া আর এত মায়া কেন দিল রে? আমি নবীর ভিতরে এত দয়া আর এত মায়া কেন দিল? আমার মনটা চায় এই একবার নয় গো, আমি আমার গুনাহগার একটা উম্মতের জন্য 70 বার না, 70 বার নয় 1000 বার দোয়া করলেও যদি আমার মালিক মাফ করে দেয়, আমি 1000 বার দোয়া করতে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছুনি, নবীর কত মায়া। একবার না 70 বার আমার মালিক তো নিষেধ করল। 70 বার নিষেধ করার পরেও আল্লাহর নবী বলেন আমার মনটা চায় 70 বার না 70,000 বার যদি দোয়া করলে আমার মালিক কবুল করে, আমি 70,000 বার একটা গুনাহগারের জন্য দোয়া করব। এরপর হযরত উমর মেনে নিতে পারল না, ভিতরে প্রচন্ড রাগ আর গুসা নিয়ে হযরত ওমর দাঁড়ায় আছে। নবী কিন্তু এটার ব্যাখ্যা করছে, বুঝাইছে যে আমার আল্লাহ মায়া দয়াটা বেশি দিছে। আমি তো চাই না আমার কোন উম্মত আমার সামনে জাহান্নামে যাক, এটা আমি নবী চাই না। আল্লাহ নিষেধ করছে 70 বার, আল্লাহ তো 100 বার কইছে না, 70 বার কইছে। আমি 100 বার করলে যদি মাফ করে দেয়, এই জন্য আমি 100 বার চেষ্টা করতেছি। কিন্তু হযরত ওমরের কথা হলো, এই লোকটা হলো মুনাফিক, যাই না বুইজা ঠান্ডা মাথায় ইসলামের 12টা বাজাইছে, তার ব্যাপারে কোনো আপোষ চলে না। কিন্তু নবীর উপর দিয়া কোনো কথাটুকু বলতে পারতেছে না। হযরত ওমর রাগে দাঁড়ায় আছে, সবাই মেনে নিল, হযরত ওমর মেনে নিল না। জানাজার নামাজ নবী পড়াবে এটা বরদাস্ত করতে পারল না হযরত ওমর। কিছুক্ষণ পরে আমার আপনার নবী আরো কিছু কাজ করে হযরত ওমর সহ জানাজায় যারা উপস্থিত ছিল সবাইকে নবী অবাক করে দিল। আল্লাহর নবী আস্তে 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 লাশের সামনে গেল, মুনাফিকের লাশের সামনে। মুনাফিকের লাশের সামনে গিয়া হাবিবে কিবরিয়ার জবান মোবারক থেকে একটু তু তু আইনা টাটকা মুনাফিকের মুখে লাগায়া দিছে। জোরে কন সুবহান। নবীর মুখের তুতু যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিল, আর নবী বলেন আব্দুল্লাহ শুন, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম রে। আমি নবীর মুখের তুতুর বরকতে তোর আব্বারে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন নবীর কত মায়া, নবীর কত মহব্বত একটা গুনাহগারের জন্য। যেই লোকটা জীবনভর আমার নবীর বিরোধিতা করল, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করল,
আজকে নবীর মুখের তু তু লাগায়া দেয় একটা টাটকা মুনাফিকের মুখের মধ্যে। আপনাদের স্মরণ আছে 1000 মুনাফিক কিন্তু আসছে জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে তারাও অবাক হয়ে গেল। ঘটনা বুঝলাম না, এত বড় একজন মুনাফিকের সর্দার সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করল, ইসলামের ক্ষতি করে গেল, জীবনটা বর পয়গম্বরকে যারা যন্ত্রণা দিল, এই লোকটার মুখে তু তু লাগায়া দিল। আল্লাহর নবী যখন তু তু লাগায়া দেয় সব সাহাবীরা অবাক হইয়া দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে হাবিবে কিবরিয়া আবার দেখা যায় নবীর শরীরের জুব্বাটা খুলে ফেলছে। নবীজির জুব্বাটা খুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে কাপন স্বরূপ নবী নিজে পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহান। এ যুবক ভাইরা, এ নবীর জুব্বা সাধারণ বিষয় নয় গো, নবীর জুব্বা সাধারণ কোনো বিষয় নয়, নবীর জুব্বাটা সাধারণ কথা না। কত সাহাবী নবীর জন্য জীবন দিল কিন্তু নবীর জুব্বা পাইল না। সুবহানাল্লাহ। একটা টাটকা মুনাফিক নবীর জুব্বা পায়, সাধারণ কোনো কথা। সাহাবীরা এই দৃশ্য দেখে কান্না শুরু করছে। অনেক সাহাবীরা বলে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর জুব্বা কোনোদিন পাইলাম না। সারাটা জীবন নবীর বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো। এত বড় টাটকা মুনাফিকরে আমার নবী কেমনে গো জুব্বা পড়ায়া দিল। কান্নার রোল পড়ে গেছে। হায় রে সাহাবীরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করলো। সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। টাটকা মুনাফিক কেমনে গো নবীর জুব্বা পাইল। কান্না শুরু করলাম। কিন্তু হযরত উমর এখন পর্যন্ত নরম হয় না, উমরের রাগ আরো বাড়তেছে। সুবহানাল্লাহ। উমরের রাগ আরো বাড়তেছে। উমর বারবার দেখে আর শরীরের রং পরিবর্তন হচ্ছে খালি রাগে। হযরত উমর তাকায়া দেখে এই হাবিবে কিবরিয়ার শরীর থেকে জুব্বাটা খুলে কেমনে রে টাটকা মুনাফিকের শরীরে জড়ায়া দিল। কেমনে এটা সম্ভব? আল্লাহর নবী জুব্বাটা পড়ায়া বলেন, এ সাহাবীরা মন দিয়া শোনো। আব্দুল্লাহকে দাঁড় করায়া বলে, আব্দুল্লাহ কথাটা মনোযোগ দিয়া শুন। আব্দুল্লাহ, তোর আব্বারে আমি জুব্বা কেন পড়াইছি জানোস নি? আমার নবীর শরীরের জুব্বা খুলে তোর আব্বারে কাপন স্বরূপ কেন পড়ায়া দিলাম জানোস? বদরের যুদ্ধে আমার চাচা যখন শাহাদাত বরণ করছে, সাহাবীরা যখন শাহাদাত বরণ করল, কাপড় নাই, সাহাবীদের শরীরের জুব্বা কুলে 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 সাহাবীদেরকে কাপন পড়াইয়া দাফন করতেছিল। কিন্তু আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন আব্দুল্লাহ তোর আব্বা চোখ লজ্জায় সেদিন আমার চাচাকে নিজের জুব্বাটা খুলে, তোর আব্বার জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ জুব্বা পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী হয়ে গেলাম। কি হয়েছে? আমি তোর আব্বার কাছে ঋণী হয়ে গেলাম। আজকে আমার নবীর শরীরের জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক ভাইরা, উপস্থিত গোটা মদিনার মধ্যে জানাজার নামাজের মধ্যে যত মানুষ আসছে সব মানুষগুলো আশ্চর্য হইয়া দৃশ্যটা দেখতেছিল। হাবিবে কিবরিয়ার এত দামি জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়ায়া দিছে। 1000 মুনাফিক তারা দাঁড়ায়া ছিল। তারা এই দৃশ্য দেখে বলা বলি করতে লাগলো,
কার বিরোধিতা জীবনটা বর করলাম। মুনাফিকরা বলতে লাগলো, কার বিরোধিতা করছি গো, জীবনটা পর কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। যেই লোকটার নেতৃত্বে আমরা ইসলামের 12টা বাজাইলাম, যেই লোকটার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতাটা করলাম, এই লোকটা আজকে মারা যাওয়ার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেই তো তার মুখে থুথু লাগায়া দেয় যেন তার মালিক তারে মাফ করে দেয়। নিজের জুব্বা পড়ে দিছে গো। জীবন পর যে লোকটা তার বিরোধিতা করলো, এত বড় দুশ্মনের প্রতি যদি ওনার এত মায়া হয়, মহব্বত হয়, এত বড় দুশ্মনের জন্য যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এত মায়া দয়া হয় রে, তাহলে তার বন্ধুর জন্য কেমন মায়া। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মুনাফিক 1000 আসছিল জানাজা দেখার জন্য, দেখার জন্য, দেখার জন্য, পড়ার জন্য নয়। নবীর আদর্শ, নবীর আখলাক আর ভালোবাসা দেখা তারা চোখ দিয়া পানি ছেড়ে দিচ্ছে। আর বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম, কার বিরুদ্ধে এত কিছু করলাম, যেই নেতার নেতৃত্বে এত কষ্ট দিলাম, আজকে নেতারে তুতু লাগায়া দেয়, নেতারে জুব্বা পড়ায়া দেয়। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় গো, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া। আমরা যদি তার বন্ধু হতে পারি, তাহলে আমাদের প্রতি তার কত মায়া মহব্বত হবে। 1000 মুনাফিক সেখানে দাঁড়াইয়া তারা ঘোষণা দিল, না আর কোনোদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করব না। তার আদর্শ আর আখলাক দেখা আমরা বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর। দৌড়াইয়া রাসূলের কাছে গিয়া বলে, আগা নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, যার জানাজা আপনি পড়ানোর জন্য এখানে দাঁড়াইলেন, যারা আপনি থু লাগায়া দিলেন, আগা নবীজি, এমন কি আপনার শরীরের জুব্বাটা কইলা যার শরীরে পড়ায়া দিলেন, এই লোকটা হলো আমাদের নেতা, যার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলাম। এই লোকটারে তোতো লাগায়া দিলেন, জুব্বা পড়ায়া দিলেন, এর দ্বারা বোঝায়া দিলেন আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমরা একটা সেকেন্ডও দেরি করব না। 1000 আসছি, 1000 কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, নবীর চরিত্র দেখা বেঈমানের বাচ্চাগুলি কালেমা পড়ছে গো। নবীর চরিত্র দেখা কালেমা পড়ছে। তোমার আমার নবীর চরিত্র কি সাধারণ চরিত্র, আজিম চরিত্র। বলুন কি চরিত্র? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলে আজিম চরিত্র দিছি। কি চরিত্র? আজিম চরিত্র দান করছি। বেঈমানরা নবীর চরিত্র দিয়ে কান্না শুরু করছে আর বলতেছে, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি। এই লোকটার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম। আজকে আপনার আখলাক আর ভালোবাসা দেখা কালেমা পড়লাম, আর কোনোদিন বিরোধিতা করব না, আপনার শত্রু হব না, আপনার বন্ধু হতে চাই। সুবহান। সম্মানিত সুধী, 1000 কালেমা পড়ছে, মরছে একটা। এখন এই যে ঘটনাটা ঘটল,
হজরত উমর এত কিছু দেখার পরে তো নরম হওয়ার কথা হয় না দি, উমর আরো গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। তখন প্রশ্ন হইল আরো গরম হইল কেন? এই কথাগুলি মনোযোগ দিয়া বোঝা দরকার। 1000 কালেমা পড়ল, উমর দুর্বল হওয়ার কথা, যে মরছে একটা কালেমা পড়ছে 1000, উমর নরম হওয়ার কথা, কিন্তু উমর এখন আরো গরম হয়েছে। কারণটা কি? কারণ হলো উমরের বক্তব্য হল, হুজুর এতক্ষণ হয়তো বা আপনার মধ্যে আমি সন্দেহ করেছি, যে কিছু সন্দেহ রয়েছে, এই লোকটা যে মুনাফিক আপনি স্পষ্ট না, হয়তো বা আপনার ভিতরে সন্দেহ রয়েছে, কিন্তু এখন তো আপনি কনফার্ম হয়েছেন 100% যে হ্যাঁ টাটকা মুনাফিক। কথা হয় না? এতক্ষণ সন্দেহ ছিল, কিন্তু এখন তার কর্মীরা আয়া বলতেছে যে হের ছেলা ফেলা ছিলাম আমরা, তার নেতৃত্বে আমরা কাজ করছি, সে 1 নম্বর টাটকা মুনাফিক। এটা আপনি শুনছেন, এখন তো একদম ক্লিয়ার। এখন আপনি কেমনে জানাজা পড়াইতে যান? উমর এই কারণে রাগ বেশি হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে জোর? উমর রাগ, তার রাগের মধ্যে যুক্তি আছে কিনা? এতক্ষণ ছিল এক বিষয়, এখন হলো তার নিজের কর্মীরা বলতেছে যে সে আমাদের সর্দার ছিল, সে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এখন রাসূল জানার পরেও কেন মুনাফিকের জানাজা পড়তে যায়? এই কারণে উমর আরো রাগ হচ্ছে। আল্লাহর হাবিব রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিল, হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়। নবীজি জানাজা পড়ার জন্য যখন সামনের দিকে যায়, তখন তাকায়া দেখে হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলেন, আল্লাহ, মুনাফিকের জন্য দোয়া করা আপনি নিষেধ করছেন, কিন্তু জানাজা তো নিষেধ করেন নাই। জানাজা তো বলো, উমর যখন রাসূলের কাছে বারবার কয়, হুজুর এই আয়াতে কইছে আপনি দোয়া করতেন না, 70 বার দোয়া করলে কবুল হইতো না। রাসূল কয়, এই আয়াতের কোথাও কি আছে যে জানাজা পড়তাম না? জানাজাতে পড়বো না আমি, কিরম কোনো কথা আছে নি? না, বলে চুপ থাকো। হযরত উমর হন আসমানের দিকে তাকায় বিচার দেয়, আল্লাহ ঠিকই তো, আপনি তো এই আয়াতে কইছেন যে 70 বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু আপনি একবারও বলেন নাই যে জানাজা পড়াইয়েন না। রাসূল তো জানাজা পড়াইতে যাইতেছে গা, ও রাজায় জানাজা পড়তো, উমর খালি আসমানের দিকে তাকায়, বারবার আয়াত নাজিল কইরালাম, নাজিল কইরালাম, নামাজ পড়াইতে আল্লাহ নাজিল কইরালাম, মানে আল্লাহ ডাকতেছে যেন আয়াত নাজিল কইরা নামাজটা বন্ধ করাইয়া দেয়। উমর আসি চিন্তা, আর সবাই কাতার বন্দিয়ে দাঁড়াইছে, নামাজ শুরু করবে, আর উমর খালি আসমানের দিকে যা, জিব্রাইল কোনো রকম আইতো, আইসা বলতো যে জানাজা পড়াইয়েন না, তো ঠিক আছে। কিন্তু আল্লাহর হাবিব সবাইকে চমকায়া দিলেন। হাবিবে কিবরিয়া সবাইকে বললেন যে জানাজার জন্য প্রস্তুতি নাও। পয়গম্বর জানাজার মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেলেন। এমন কি নবীজি নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন। কথা কি বুঝতেছেন? এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী কমপ্লিট করে ফেলল, কমপ্লিট। হযরত ওমর আসমানের দিকে তাকায়, হয় আল্লাহ, শেষ, নামাজ কমপ্লিট হয়ে গেছে, আমার চেতাচেতি করে লাভ হইল কিতা, নামাজ দি কমপ্লিট। হযরত ওমরের মনটা বড় খারাপ, জানাজা কমপ্লিট হয়ে গেল, ওমরের ভিতরে বড় কষ্ট। এত বড় টাটকা মুনাফিক জীবনটা আমার নবীর বিরোধিতা করল, জীবনটা বড় হাবিবে কিবরিয়ার বিরোধিতা করল, এমন ব্যক্তির জানাজা নবী পড়ায়া দিল। হযরত ওমরের ভিতরে বড় কষ্ট। হযরত ওমর মন খারাপ করে বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব জানাজা পড়ানোর পরে লাশ নিয়ে যখন কবরে যায়, লাশ লইয়া কবরে যাইতেছে, নবীজি লাশের পিছনে 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 কবরস্থান পর্যন্ত চলে গেল। হযরত ওমর এই দৃশ্যটা দেখে আর বরদাস্ত করতে পারে না, ডাক দিয়া বলে, মালিক, হাবিবে কিবরিয়া জানাজা পড়ায়া দিছে, মুনাফিকের মনে কষ্ট নাই, কিন্তু এখন তাকায়া দেখি নবী নামাজ পড়ায় অক্ষান্ত নেয় না। নবীজি লাশের পিছনে হাইটা হাইটা কবরে যায়। নিশ্চিত কবর দেওয়ার পরে নবীজি দাঁড়াইয়া মাইয়েতের জন্য দোয়া করবে, আল্লাহ এটা আমি কেমনে বরদাস্ত করি, মালিক আমি আর পারতেছি না,
কারণ এই লোকটা যে ইসলামের ক্ষতি করতাম, এ যে মুনাফিক ছিল আমি উমর জানি, যাই না শুই না আমি বরদাস্ত করতে পারতেছি না। তার কবরের সামনে দাঁড়াইয়া দু জাহানের বাদশা দোয়া করবে, আমি উমর এটা বরদাস্ত করতে পারি না। হযরত উমর রাগে চোখ দিয়া পানি চলে আসছে, রাগে মেজাজ বড় গরম, কিন্তু নবীর সামনে দাঁড়াইয়া কথা বলবে এত নরম, কিন্তু উমর এত গরম হওয়ার পরেও নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস উমর পাচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন? এই উমর এত কঠোর, কিন্তু নবীর সামনে গেলে মোমবাতির চেয়েও উমর নরম হয়ে যায়। এটাই হলো আদব, এটাই হলো আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন। এত পাওয়ারফুল উমর, এত রাগান্বিত উমর, কিন্তু নবীর সামনে গেলে মোমবাতির চেয়েও নরম হয়ে যায়। উমরের সাহস নাই, নবীরা বলবে নবী গো জানাজা পড়াইয়া আপনি কেমনে গো নবী আবার মুনাফিকের জানাজা কবরের সামনে গিয়ে আপনি দোয়া করবেন, আমি উমর বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায় বলে মালিক আর বরদাস্ত করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। হযরত উমর বারবার আসমানের দিকে তাকায়। নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের জানাজা পড়াইয়া কবরস্থানে গিয়া নবী দাঁড়াইছে। মুনাফিকরে যখন কাফন দাপন করলো, মাটি দেওয়া হলো, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় আছে। নবীজি দুইটা হাত উত্তোলন করবে, এই সিদ্ধান্তে নবী দাঁড়াইল। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক জানাজাও পড়াইল, আপনি না নিষেধ করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরে মালিক আপনি তো বললেন একবার নয় ৭০ বার দোয়া করলেও আপনি মালিক দোয়াটা কবুল করবেন না। নবীও জানে এই আয়াত নবীর উপরে নাজিল হইল। আমি ওমর বার নবীর সামনে আয়াতটা পড়তেছিলাম। জানাজার কথা যেহেতু কোরআনের কোথাও নাই, জানাজা পড়াইয়েন নাই কথা তো আপনি বলেন নাই, জানাজা পড়ায়া দিছে, কিন্তু দোয়ার কথা তো আপনি মালিক নিষেধ করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আমার নবী আল্লাহ এই আয়াত তো আপনি নাজিল করলেন আপনার হাবিবের উপরে। আপনার হাবিব কেমনে গো আবার জানাজার পরে দোয়া করার জন্য প্রস্তুতি নেয়? আমি ওমর এটা বরদাস্ত করতে পারলাম না। এ যুবক ভাইরা তাকায়া দেখেন, হাবিবে কিবরিয়া যখন দুইটা হাত উত্তোলন করলেন আল্লাহর দরবারে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলতে লাগলো পয়গম্বর দোয়াটা করবেন পড়ে আগে আয়াতটা শুনেন আল্লাহ কি বলছে। আপনার ওমরের মর্জি মেজাজ মতো আমার আল্লাহ কিন্তু আয়াতটা নাজিল করে দিছে, সুবহানাল্লাহ। এখন আমি আপনার ওমরের মেজাজ মর্জি মেজাজ মতো আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তটাকে গ্রহণ করেছেন এবং সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এখানে একটা বিষয় কোন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন আগে নবীজি নেক্সট টাইমে পরবর্তীতে আগামীতে ভবিষ্যতে আপনি কোনো সময় কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না। কথা কি বুঝতেছেন? ভবিষ্যতে মুনাফিকের জানাজা পড়বেন না। এরপর আল্লাহ বলেন জানাজা পড়বেন না, এখানেই শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজার কথাই বলেন নাই, কোনো মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনোদিন দোয়াটুকু করবেন না। সুবহানাল্লাহ। বলুন তো এটা কার সিদ্ধান্ত ছিল?
হযরত ওমরে কিন্তু বারবার আসমানের দিকে তাকাইয়া বলছিল, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াইল, এমনকি এখন দোয়া করার জন্য আবার কবরস্থানে দাঁড়াইছে, মালিক বরদাস্ত করতে পারি না। আল্লাহর সাথে সাথে আয়াতটুকু নাজিল করিয়া নবীরে জানায়া দিলেন, ভবিষ্যতে আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না, এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়াটুকু করতে পারবেন না। সুবহান। ওমরের সিদ্ধান্ত চূড়ান্ত। এই জন্য উমরকে বলা হইতো মেজাজে ওহি, মেজাজে ওহি। উমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো এই আয়াত দুইটা। একটা হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোন মুনাফিকের জন্য রাসূল যদি ৭০ বার দোয়া করে আল্লাহ কবুল করবে না। কথা বুঝতেছেন? এটা আগে নাজিল করে দিয়েছে, পরে আল্লাহ নিষেধ করলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কোনো মুনাফিকের জানাজা ভবিষ্যতে পড়াইতে পারবেন না, কবরে দোয়াও করতে পারবেন না। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? এখন আসেন শেষ কথা। হযরতকে বসাইয়া উনি অনুমতি দিছে, এরপরে কথা বলতেছি। হুজুরের সামনে বৈশা কথা বলা, আমার মতো ছোট্ট মানুষ, আমি তো শেখা বেখা খাইতেছি, কথা কোন আন্দাজ যাইতে হইতে পারতেছি না। কারণ ড্রাইভিং করার সময় যদি অভিজ্ঞ লোক পাশে থাকে তখন নিজের নিয়ন্ত্রণ থাকে না। বহুত বড় মাফের একজন আলেম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, এবং আমার ফেভারিটের মধ্যে একজন, পছন্দের মানুষ, অত্যন্ত ভালো লাগে, যেখানে যেটা দরকার এটাই বলেন, মাশাআল্লাহ। সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, এখন আসুন একটা প্রশ্ন কিন্তু এখানে আসে, যদি আপনাদের মাথায় আসে নাই, উলামায়ে কেরামদের মাথায় এটা অলরেডি চলে আসছে। এখানে একটা প্রশ্ন আছে, দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের জন্য জানাজার জন্য গেছে তখন কিন্তু আয়াত বারবার হযরত ওমর পড়ছিল। কথা হন ঠিক? কিন্তু রাসূলকে কি জানাজার নামাজ থেকে ফিরানো গেছে? রাসূল কিন্তু মুনাফিকের জানাজা কমপ্লিট করেই ফেলল। কিন্তু প্রশ্ন হলো, এখন কেন আয়াত নাজিল করে আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি? এখন কেন আল্লাহ বলে নেক্সট টাইমে, পরবর্তীতে আপনি আর কোনো মুনাফিকের জানাজা পড়তে পারবেন না? আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই কথাটা তো জানাজা পড়বার আগে আয়াতটা নাজিল হইলে ভালো হইতো। কথা কই না দি? হ্যাঁ, কথা কই। এই যে আয়াত নাজিল হইলো, এই আয়াতটা যদি মুনাফিকের জানাজা পড়বার আগে নাজিল হইতো তাহলে তো জানাজাও বন্ধ হয়, উমরও খুশি থাকে, ঠিক নেই? কিন্তু আয়াত জানাজা পড়লো, তারপর আয়াত নাজিল হইলো। কারণটা কি? কারণটা একবারে সহজ, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন রাসূলের কাছে বলছিল যে আমার দিলটায় বলে আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায়া দেন তাহলে আল্লাহ আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিতে পারে, ইয়াদ আছে তো? রাসূল কি বলছে? আমি জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তো অসুবিধা কি? জানাজা পড়াবো। বলুন, জানাজা পড়াবো। এই যে রাসূল বলছে পড়াবো। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে বলে যে জানাজা পড়ায়েন না, রাসূলের কথার দাম থাকে না। আমার কথা কি বুঝতেছেন? অন্যদিকে আব্দুল্লাহ করছে কি, গোটা মদিনার অলিতে গলিতে পাবলিসিটি করে দিছে যে আমার আব্বার জানাজা রাসূল পড়াবে, হাজার হাজার মানুষের কানে পড়ছে রাসূল জানাজা পড়াবে। আল্লাহ যদি আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, রাসূলের কথার ওজন থাকে না। তাই রাসূলের কথার ওজন রাখতে গিয়া মুনাফিকের জানাজা পড়ায়া দিল বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোনো মুনাফিকের জানাজা কোনো মুমিন বান্দা বান্দি পড়াইতে পারবে না। কথাখন ঠিক? যদি কোরআন মানেন তাহলে শুনেন, কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। আপনি যদি কোরআন মানেন তাহলে প্রতিজ্ঞা করেন মরার আগ পর্যন্ত কোনো নাস্তিক আর মুরতাদ আর কোনো রামবান্দের ইসলামের ক্ষতি করছে এমন মুনাফিকের জানাজায় যাবেন না, জানাজা পড়াবেন না। ইয়াদ থাকবো তো ইনশাআল্লাহ? এইটাই আমাদের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে রাসূলকে বলছে আর কোনোদিন জানাজা চলবে না। রাসূলের উম্মত হিসাবে কোরআন যদি মানে কিয়ামত পর্যন্ত
আমরাও কোনো মুনাফিকের জানাজা পড়ব না, মানবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কপাল অনেক ভালো, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আসছে, হজরতের বয়ান আপনারা এখন শুনবেন। আমি নিজে হজরতের ভক্ত, গেছি মক্কায়, সামনাসামনি প্রশংসা করতে নাই, মক্কায় গেছি আমি। যাওয়ার পরে আরও 2 জন আলেমের সঙ্গে সাক্ষাৎ করলাম, পরে গেলাম হুজুরের কাছে, গিয়া দিয়ে হুজুর শুয়ে রয়েছে, একজনে গিয়ে বাতি ধরাই দিছে। এই সময় তো আমি বিরক্ত হওয়ার কথা ছিল, আমি যদি ঘুমা থাকতাম আর একজনে বাতি জ্বালাই হয়তো দেখা করতাম, আমার মেজাজ গরম হয়ে যেত। বেটা আমি ঘুমাইছি, আমার রুমে আতি বাতি জ্বালাই দিবি। কিন্তু আমি এদিকে খুব খেয়াল করলাম, হুজুর উঠটা শান্ত মাথায় আমার সঙ্গে মুসাফা করছেন এবং কিছু নসিহতমূলক আলোচনা করছেন, মানে আমার দিলটা ভরে গেছে। আমি যেখানেই যাই এটাকে আমি এক্সাম্পল হিসাবে বলি, তাদের কাছ থেকে আমাদের শিকার আছে। আল্লাহ তাআলা হজরতের হায়াতে আমলে বরকত দান করুক সকলে বলে আমিন ইনশাআল্লাহ। হুজুর দোয়া চাই, আমার একটা মাদ্রাসা আছে, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।